সকালবেলা ঘুম থেকে উঠে তো জামাই শেভ করতেছে আর আমি রান্নাবান্না সেরে এসে তারপর গোসল করে রেডি হয়ে নিলাম, নতুন জামা কাপড় পরে। আর এদিকে জামাইও রেডি হয়ে গেছে, তো এর মধ্যে নাস্তা খাওয়াও হয়ে গেছে আমাদের। তো ভাবির বাপের বাড়িতে আসছি কাপাসিয়াতে, তো এখানে এসে একটু হালকা নাস্তা করে তারপর আমরা বাইরে হাঁটাহাঁটি করতেছি। আর এটা কিন্তু পাশেই বিল ছিল, বিলের পাশেই ভাবির বাপের বাড়ি। তো এখানে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি সবাই। আর ধানগুলো পেকে আছে আর দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর বিলে যে একজন নামতেছে গোসল করার জন্য। আর এখানে কিন্তু মাছ চাষ করা হয়, তো মহিলারাও আছে, অনেকে বসে বসে মাছ ধরতেছে। পানি অল্প, তো ওই দিকে দেখা যায় পানি হয়তো বা একটু বেশি ছিল আর এই দিকটাতে একটু কম ছিল। আর এইগুলো কিন্তু মরিচ ক্ষেত, মরিচগুলো কাঁচা মরিচ পেকে লাল হয়ে আছে। তো এটা শুকালেই কিন্তু শুকনা মাছ হয়ে যাবে। তো এই যে ওরা পানির মধ্যে নামার জন্য বলতেছিল, তো জামাই ধমকাইতেছে, তো পানি থেকে উঠে আসছে। আর এই যে এদিকে করলা গাছে করলা ধরে আছে। আমার কিন্তু এরকম পরিবেশ অনেক ভালো লাগে। কার কার কাছে গ্রাম ভালো লাগে জানি না, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে গ্রাম। তো এই যে ধানগুলো পেকে সব হলুদ হয়ে আছে, তো এদিকের ধানগুলো এখনও নেওয়া হয় নাই। অনেক জায়গায় ধান নেওয়া শুরু হয়ে গেছে, অনেক জায়গায় এখনও শুরু হয়নি। আর এদিকে কিন্তু ঘুরে আসছি বাসায়। এই যে ওয়ারবড়ি, কে কী নামে ডাকেন জানি না, তো এই ওয়ারবড়ি গাছে ধরে আছে। তো সবাই খাবো বলছি, তো এই জন্য ছোটো ভাইকে গাছে উঠানো হয়েছে, ও পারতেছে, ওরকম ভালোভাবে পারতেছিল না। তো কয়েকটা পারতেছে বাঁশ দিয়ে বাড়িটারি দিয়ে। তো ওগুলো পেরে নিয়ে আসার পরে যে খাবার খাচ্ছি, পোলাও, ঝাটকা মাছ ভাজা, গরুর মাংস ডাঁটা দিয়ে রান্না হয়েছে, গাছের শসা আর টমেটো দিয়ে পাতলা ডাল রান্না করা হয়েছে। তো সবাই মিলে খাবার খাচ্ছি। তো খেয়ে দিয়ে একটু জিরিয়ে তারপর কিন্তু আমরা মেলা যাওয়ার জন্য রওনা হয়ে যাব। তো এই যে মেলা যাওয়ার জন্য রওনা হয়েছি, তো পথে কিন্তু এই যে পুকুর, অনেক সুন্দর একটা পরিবেশ, হাঁস গোসল করতেছে। আর এই যে বাচ্চাদের সবাইকে নিয়ে ভাইস্তা বউর সাথে ছিল আর তার 2 ছেলে মানে নাতি। তো ছোটো ভাইদেরকে সাথে নিয়ে জামাইকে সাথে করে নিয়ে কিন্তু আমরা রওনা হলাম মেলায় যাওয়ার জন্য। আর ভাবির বাপের বাড়ির থেকে একটু দূরেই, মানে বেশি দূর না, একটু কাছাকাছি, পায়ে হেঁটে গেলেই কিন্তু মেলা। তো পায়ে হেঁটে যাচ্ছি। আর এদিকে ওরকম তেমন একটা গাড়ি বা অটোর কোনো ব্যবস্থাও ছিল না ওরকম, তো হেঁটে যাচ্ছি। আর গ্রামীণ পরিবেশ, হেঁটে যেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। 2 পাশে ধান ক্ষেত, ধানগুলো পেকে হলুদ হলুদ হয়ে আছে। আর এদিকে রাফসান সে এখানে দাঁড়ায় সেলফি উঠাবে। তো দেখেন ছোট ছোট গাছ, বড় বড় গাছ, সবগুলোতেই কিন্তু কাঁঠাল ধরে ঝুলে আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল, বাচ্চারাও অনেক এনজয় করতে করতে যাচ্ছে হেঁটে। তো ওই যে আরেকজন নাচতেছে, ছোটোজন। তো এই যে এখানে একটা খেজুর গাছও ছিল। আর আমার কাছে পায়ে হেঁটে যেতে ভালোই লাগতেছিল। আর সাথে যে আরও একজন লোক অ্যাড হইলো, সেও মেলায় যাবে আমাদের সাথেই। তো সবাই মিলে একসাথে যাচ্ছে। আর ওই যে দেখা যাচ্ছে কিন্তু মেলার যে মানে প্যান্ডেলগুলো করা হয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা মেলার কাছাকাছি অলরেডি চলে আসছি। তো এই যে রাফসান না সরি রাফি একটা পাখি দেখছে, পাখি পায়ে হেঁটে যাচ্ছে। তো ওগুলো দেখার জন্য আমরা একটু দাঁড়াইছি। তো যাই হোক মেলায় চলে আসছি। এসে যে চরকি দেখছে, চরকিতে উঠবে। তো যাই হোক চরকির ভিডিওটা নেওয়া হয়েছিল না, তো চরকিতে উঠছি। মেলায় আসলে চরকিতে না উঠলে কিন্তু মেলা মেলা মনেই হয় না। তো তারা এই যে খেলনা কিনবে, এগুলো নিচে, এটার নাম কি আমি জানি না, যে পাখি মারে। তো এগুলো সে নিচে 3 জনের জন্য 3টা নেওয়া হয়েছে, তারা এগুলো দিয়ে খেলবে। আর ভাইস্তা বউ জুতা দেখতেছিল, তো এটা হচ্ছে ভাস্তি। তো জুতা দেখতেছে আর তারপর কিছু কসমেটিক্সও দেখবো। এই যে অনেক দোকান উঠছে। গ্রামের মেলা, যেহেতু গ্রামীণ মেলায় প্রথমে আমি আসছি, গ্রামে কখনো ওরকমভাবে জীবনযাপন করা হয় নাই বা গ্রামের অনেক কিছুই দেখি নাই, জানি না। তো যাই হোক এদিকে জগ দেখতেছি আর বাচ্চাদের জন্য যে বাঁশি নিতেছে জামাই। তো যে ছেলেদের জন্য বাঁশি নেওয়া হলো আর ভাস্তির জন্য কিন্তু বাঁশি নেওয়া হলো। তো এদিকে আবার ওরা ফুচকা খাবে, তো ফুচকার দোকানে চলে আসছি। তো ফুচকা অর্ডার করে আমরা দাঁড়ায় আছি, বাচ্চারা শুধু খাবে। তো জামাই গেছে জিলিপি কেনার জন্য আর ওদেরকে ফুচকার দোকানে রেখে আমরাও ফুচকার দোকানে। আর এদিকে যে ভাইস্তা বউ চুরি রান্না কিনবে, তো তার জন্য চুরি রান্না দেখতেছে। আর ওদিকে কিন্তু গ্রামীণ অনেক জিনিসপত্র উঠছে, মাটির অনেক জিনিসপত্র। তো আমি আবার একটা ভাগ্নির জন্য হরিণ কিনবো, তো এই যে হরিণটাও নেওয়া হয়েছে। তো গ্রামে কিন্তু অনেকটাই দাম কমে কেনা যায়, যেটা শহরে দাম বেশি থাকে। তো আমরা কেনাকাটা শেষ করে বাড়ির জন্য রওনা হলাম। তো বাড়িতে হেঁটে যাচ্ছে আর এদিকে কিন্তু বাচ্চারা বাঁশি বাজাতে বাজাতে যাইতেছে, 3টা অনেক দূর চলে গেছে। তো আমরা পায়ে হেঁটে যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকবে।